আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। লাখ কোটি দরুদ ও সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার উপর, এরপর আমার পিতামাতার উপর, এরপর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের উপর। আমি আমার ক্ষুদ্র পরিচয় তুলে ধরছি। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহের, নিজ জেলা টাঙ্গাইল, উপজেলা দেলদুয়ার। ভালোবাসার ফাউন্ডেশনে ভালোবেসে যুক্ত আছি 27তম পেজ থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 153510। আমি উদ্যোগ গ্রহণ করেছি ইউনানি আয়ুর্বেদিক, পলিপাস হিজামা, হোমিওপ্যাথিক এবং কি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে, মধু, চিয়া বীজ, ঘি। যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার একটা পেজ আছে কবিরাজ ঘর, সকলেই সেখান থেকে ঘুরে আসবেন। সারা দেওয়া সেশনগুলোর থেকে আমি একটা সেশন পাঠ করে শোনাচ্ছি। নিজের পরিচয় দিন বুক ফুলিয়ে। আপনি কে, কি করেন, নিজের সম্পর্কে 3 লাইন লিখুন এবং তা বলে ভিডিও করুন 15 বার, যাতে শর্ট করে যে কোনো জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারেন। নিজের একটা ভিডিও প্রোফাইল তৈরি করে ফেলেন 1 মিনিটের মধ্যে, যার মধ্য দিয়ে নিজের আইডেন্টিটি তুলে ধরবেন 1 মিনিটে। তবেই আপনার সাথে বন্ধুত্বের হাত বাড়াবে অনেকেই এবং ভালো নেটওয়ার্ক তৈরি হবে। নিজের নামকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা। এমন কিছু করুন যাতে প্রশংসার সুরে অন্যরা আপনার নাম বারবার মনে করে ও বলে। ইকবাল বাহার, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা, এন্টারপ্রেনিয়রশিপ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। বুক ফুলিয়ে চলা মানে দম্ভ বা অহংকার করা নয়। এটা হচ্ছে নিজে যে সৎ, এই জিনিসটা আপনি নিজেই ভালো জানেন। দুনিয়ার অন্য কোনো মানুষ জানে না। পৃথিবীর কোনো মানুষ জানুক বা না জানুক, আপনি এবং আল্লাহ তাআলা অবশ্যই সেটা জানেন যে আপনি কতটুকু সৎ, কতটুকু ভালো, কতটুকু খারাপ। এই জন্যে নিজেকে এমনভাবে উপস্থাপন করা বা এমনভাবে নিজেকে গড়িয়ে ওঠা যাতে করে আপনি নিজেকে নিজে চিনেন বা নিজেকে নিজে জানেন যে আপনি কতটুকু সৎ। আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন বা নিজে সৎ থাকতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার ভালোবাসাকেই অন্যরা অবশ্যই আপনাকে ভালোবাসবে। আর নিজে যদি অসৎ থাকেন, কোনো দিন সমাজে বুক ফুলিয়ে চলতে পারবেন না। নিজে যদি সৎ থাকেন অবশ্যই সমাজে বুক ফুলিয়ে চলতে পারবেন। এই জিনিসটাই স্যার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তো যাই হোক, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরেছে আমি ওইভাবে বলার চেষ্টা করেছি। তো ভিডিও আর লম্বা করব না, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। সকলের মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।